আজকে রেসিপি লাউ চিংড়ি। আলু আমি টুকরো করে নিয়েছি। উপকরণ লাগছে আলু, লাউ, পেঁয়াজ আর লাগছে আমার ধনেপাতা আর টমেটো, কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে পেঁয়াজটা লাল করে নেব। একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার ভাজা পেঁয়াজটা আমি তুলে নেব। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তেলে আমি দিয়ে দেবো যে পেঁয়াজের ভাজা তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দেব। তারপর আমি জিরের গুঁড়ো দিলাম, 2 চামচ জিরের গুঁড়ো দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। ভালো করে কষিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। যেহেতু খুব কম তেলে কষানো হচ্ছিল, সেই জন্য এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ভাজা আলুটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কিন্তু আগে ভেজে নিতে হবে। আলুটা ভালোভাবে কষে এসেছে। এবার এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দেব। লাউ কিন্তু ভাপাইনি, সেদ্ধ করিনি, আলুটা শুধু ভেজে নিয়েছি, সেজন্য এবার লাউটা দিয়ে দিলাম। লাউটা খুব ভালোভাবে কষিয়ে নেব, লাউ আর চিংড়ি আর আলু একসাথে। অল্প অল্প করে লাউ দিচ্ছি আমি। একবারে দিলে লাউ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে লাউটা দিচ্ছি। দেখুন লাউ আলু সুন্দরভাবে একসাথে রান্না হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দেব। লাউ আলুটা আমার রেডি হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে আমার লাউটা। এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার লাউ চিংড়ি। খুব সিম্পল রান্না, দারুণ স্বাদের লাউ চিংড়ি রেডি আমার।